সরকারে থাকা ৩ উপদেষ্টাকে অপসারণের দাবিতে জামাতের আবার নতুন দাবি। জামাত শুরু থেকেই ৫ আগস্টের পর থেকেই তাদের কিছু উদ্ভট দাবি মানুষের সামনে এসেছে এবং এত দাবি দেওয়া তারা কোথায় থেকে আসছে বা এত দাবি দেওয়া তাদের কেন, এটি নিয়েও মানুষের মনের ভিতরে এখন একটা প্রশ্ন জাগে। এমন এক সময় তারা পেয়ার পদ্ধতি নির্বাচন হলে কালোবাজারি হবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে এবং তারা যাতে ক্ষমতায় যাওয়া যায় যেভাবে হোক তারা কোনো কৌশল খাটিয়ে যদি ক্ষমতায় যেতে পারে, কারণ এইবার যদি তারা ক্ষমতায় না যেতে পারে তাহলে তারা আর ক্ষমতায় যেতে পারবে না। এইবারই তাদের একটা সুযোগ। এমনই অনেক মানুষ অনেক কথা বলছেন, কিন্তু দেখেন যে জামাতের যে নায়েবে আমির তিনি যে কথাগুলো বলছেন যে জামাত সহ ৮ দল, তারা যে ৮টা দল করছে এবং জামাত সহ ইসলামিক ৮টা দল তুলছে, যে তাদের যে দাবি দেওয়া সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ৩ জন উপদেষ্টা নিরপেক্ষ নয় এবং তাদের বিশেষ কোনো দলের পক্ষে কাজ করছে এবং তারা এই ৩ উপদেষ্টাকে অপসারণ এবং পদত্যাগের দাবি জানাচ্ছে এবং জানাবে, এবং কোন উপদেষ্টা এবং এখনও নাম জানে না, সেটা নাম প্রধান উপদেষ্টার কাছে জানাবে। এখন দেখেন নির্বাচনের এই সময় এসে একটা বিতর্কিত সৃষ্টি করা, কিন্তু জামাত যখন দেখছে পেয়ার পদ্ধতি গণভোট তাদের পক্ষে হলো না, তারা যখন চাচ্ছে যেইভাবে চাচ্ছে সেটা যখন হলো না, তারা যখন ব্যর্থ, এই মুহূর্তে তারা এখন প্রধান যে উপদেষ্টার ৩ জন লোক আছে তাদেরকে নিয়ে একটা দাবি দেওয়া তুলছে। তিনি বলেছেন যে জামাতের নায়েবে আমির বলেছেন তাহের সাহেব যে এই উপদেষ্টারা প্রধান উপদেষ্টাকে ভুল তথ্য দিচ্ছে এবং সরকারের পদক্ষেপে পক্ষপাতিত্ব করছে। যদিও নাম প্রকাশ করা হয়নি, দাবি পাঠানো হবে প্রধান উপদেষ্টার কাছে। তারা আরও চাচ্ছে যে গণভোট ও নির্বাচনের তারিখ আলাদা করা হোক যেন প্রক্রিয়া স্বচ্ছ হয়। এখন তারা ভাবছে যে গণভোট আগে হোক নির্বাচন পরে হোক, নির্বাচন দরকার হলে আরও 5 মাস 1 বছর 5 বছরের পরে হোক, সেটা তাদের দাবি না। তাদের প্রধান দাবি হচ্ছে গণভোট আগে হতে হবে। আমি এই গণভোট হলে বাংলাদেশের মানুষের কী লাভ এবং বিশেষ করে জামাতের কী লাভ? এই গণভোট তো এনসিপির নেতারা বলেছেন যে গণভোট হচ্ছে জুলাই যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব যুদ্ধ করেছে এবং সে অনুযায়ী দেশটা চালাবে এবং জুলাই সনদ অনুযায়ী আগামী দেশ চলবে। তাহলে জুলাই সনদ অনুযায়ী চললে আগামী দেশ সারা বাংলাদেশের মানুষ যে রায় দিবে সে রায় অনুযায়ী চলবে এবং জুলাই সনদের ভিত্তিতে তারা একটা ভিত্তি করেছে, সেই ভিত্তি অনুযায়ী আগামী সংসদ চলবে। কিন্তু সেখানে জামাতের কেন লাভ বা জামাতের কেন এত দৌড়াদৌড়ি বা নির্বাচনের আগেই তাদের এত গণভোট প্রয়োজন কেন? এখন অনেক বিশ্লেষণরাই বলছেন যে নির্বাচন নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের প্রক্রিয়া গণভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজনৈতিক বিভাজন এবং জনমতের মধ্যে যখন সন্দেহ বাড়তে পারে, এটি শুধু রাজনৈতিক লড়াই নয়, দেশের গণতান্ত্রিক স্থিতিশীলতারও একটা সংকেত। আপনারা জানেন এই বিশেষ করে যে গণভোট নিয়ে আগে পরে বা নির্বাচনের যে উপদেষ্টা আছেন তাদেরকে পদত্যাগ করার জন্য এবং তাদের উদ্ভট কিছু দাবি মানুষের মনের ভিতরে একটা উত্তাপ চলছে এবং মানুষ অনেকেই তাদের কথাবার্তা বা তাদের আচরণ বা তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া নিয়ে মানুষ যারা গ্রামের সাধারণ মানুষ তারা বুঝতে পারে যে আগামী নির্বাচন মনে হয় হবে না বা আগামী নির্বাচন মনে হয় পিছিয়ে যাবে। কেন? যে বিএনপি নির্বাচন চাচ্ছে, একই দিনে গণভোট নির্বাচন হলে ভালো হবে এবং তারা তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে, কিন্তু যেখানে বিএনপি কয়েকদিন আগে একটা সমাবেশ থেকে বলেছিল যে গণভোট আগে হতে হবে, আর গণভোট যদি আগে না হয়, সংবিধান অনুযায়ী গণভোট এখন যদি না হয় তাহলে নির্বাচন 29 সালে হবে, এখন নির্বাচন হবে না। মানে ভাই 29 সালে নির্বাচন হলে 29 সালে নির্বাচন আমরা মানলাম যে 29 সালে নির্বাচন হোক, আপনার যে দাবি দেওয়া সেটা তো জনগণ মানবে না। বাংলাদেশের যে জনগণ আছে, যে গণতান্ত্রিক প্রক্রিয়া যারা বিশ্বাস করে, যারা গণতন্ত্র, তারা চাচ্ছে যে আগামী নির্বাচনে মানুষের ভোট দিয়ে একটা নির্বাচিত প্রতিনিধি এবং একটা সরকার তৈরি করা। সেখানে আপনাদের মন গড়া, আপনাদের মনের আবেগের অনুযায়ী বা আপনাদের স্বার্থের জন্য যদি কোনো নিয়মনীতি করা হয় বা কোনো নিয়মনীতি যদি আপনারা চান যে আপনাদের ব্যক্তিগত স্বার্থ বা স্বার্থের জন্য, তাহলে কিন্তু এই বাংলাদেশের যে জনগণ আছে তারা কিন্তু এই প্রক্রিয়াগুলো মানবে না। আমরা প্রথম থেকেই একটা বিষয় সবসময় আমরা খেয়াল করে দেখেছি যে জামাতের কিছু উদ্ভট তাদের ব্যক্তিগত কিছু দাবি স্বার্থ হাসিলের জন্য তারা এখন
নামছে যে উপদেষ্টার 3 জন পদত্যাগ করতে হবে। যদি রায়টা তাগর পক্ষে দিত, যদি প্রধান উপদেষ্টা রায়টা এবং তাদের যে গণভোটের দাবি যদি নির্বাচন আগে হতো, তাহলে কি তারা এই 3 জন উপদেষ্টার কথা বলতো, নাকি তারা সরকারকে স্বাগত জানাতো? যে সরকার তারা ভাবতো যে যদি প্রধান উপদেষ্টা গণভোট নির্বাচনের আগে একটা ব্যবস্থার প্রক্রিয়া দেখাইতো, তাহলে কিন্তু জামাত খুশিতে আত্মহারা হয়ে যেত এবং তারা ভাবতো, তারা মনে হয় এখনই সংসদে সরকার গঠন করে ফেলছে এবং ক্ষমতায় চলে গেছে। আপনি দেখেন, যেখানে তারা ডাকসু বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় তাদের বিপি নির্বাচিত হয়েছে এবং তারা সেখানে বিপুল পরিমাণ বিজয় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে তারা বিজয়ী হওয়ার মানে এই না যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা বিজয়ী অর্জন করবে। মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে তারা 4 থেকে 5% ভোট পাবে। আমরা আসলে এই একটা আলোচনায় একটা বলতে পারি যে বাংলাদেশে এই যে পোস্টার যখন থাকবে না, যারা নির্বাচন করবে তাদের পোস্টার থাকবে না। সেই পোস্টার না থাকলে কাদের সমস্যা হতে পারে? যারা বিএনপির যারা প্রার্থী আছে তাদের প্রতিটা গ্রামে প্রতিটা জায়গায় তাদেরকে চিনে এবং জানে, কিন্তু জামাতের যে প্রার্থীকে বা জামাতের লোককে কেউ তো চেনে না। এখন যদি পোস্টারও না থাকে তাহলে তো তাদের আরও চিনবে না। এখন এই নির্বাচনের মাধ্যমে তাদেরকে একটা পরিচিত হইতো বা মানুষ চিনত যে অমুক জামাতের প্রার্থী, বা আগামীতে একটা তাদের চান্স থাকতো। কিন্তু এখনও পর্যন্ত তাদের বিভিন্ন জায়গায় যারা আছে এখনও মানুষ চিনেই না তাদেরকে।